हरे कृष्णा बंधुरा केमन आछो तोमरा सबाई गोपाल सोनादेर यूट्यूब चैनेले तोमादेर अनेक अनेक वेलकाम जानाई। आज बृहस्पतिवार। आजकेर भिडियोते चलो तोमादेर साथे शेयर करी जे आमी प्रति बृहस्पतिवार करे किभाबे गोपाल सेवा दिए थाकी। एई बृहस्पतिवार करे आमादेर संसारे अनेक काज थाके, विशेष करे जारा विवाहित तादेर। बृहस्पतिवार हलो लक्ष्मीबार, ताई এই দিনে সমস্ত সিংহাসন পরিষ্কার করা, মা লক্ষ্মীর ঘট বসানো, তাকে বিশেষভাবে পুজো দেওয়া হয়। তবে আমার এই সিংহাসনে মা লক্ষ্মী নেই, আছে আমার বাড়ির আরেকটা সিংহাসনে। তবে তাও এই বৃহস্পতিবার গুলো করে আমি সিংহাসন পরিষ্কার করে থাকি। ডিপ ক্লিন নয়, এই সিংহাসনের চাদর পাল্টানো, ভালো করে পরিষ্কার করা, এগুলো দেখতেই পাচ্ছ যে আমি এই সিংহাসনের আগের যে কাপড়টা পাতা ছিল সেটা তুলে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর একটা এই নতুন কাপড় পেতে দিচ্ছি, আবার এটা এক সপ্তাহের জন্য থাকবে। আচ্ছা, তোমরাও কে কে বৃহস্পতিবার করে পাঁচালি পড়ো অবশ্যই কমেন্টে জানিও। চাদরটা আমি সুন্দর করে পেতে দিচ্ছি সমান করে, যাতে একটু এবড়ো খেবড়ো না থাকে। এরপর আমি আগে সমস্ত আমার সিংহাসনে যে দেবদেবী গুরুদেব আছে তো তাদেরকে আমি ভালো করে স্নান করিয়ে আমি সিংহাসনে আগে বসিয়ে নিচ্ছি। এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো। গোপাল সোনাদের সোয়েটারটা ছাড়িয়ে নিলাম, এরপর ওদের জামাটাও খুলে দিচ্ছি। গোপাল সোনা স্নান করতে করতে চলো আগের ভিডিওর কমেন্ট পড়া যাক। রাধা কৃষ্ণা 1212 KR। গোপালদের দুই বেলা সেবা দিলে হবে, আমি তো স্টুডেন্ট, প্লিজ রিপ্লাই, রাধে রাধে। তো এখানে বলি যে না, গোপালদের দুই বেলা সেবা দিলে হবে না, অন্তত 3 বার সেবা দিতেই হবে। যদি তোমার কোনো এক বেলা তুমি সেবা দিতে না পারো তাহলে তোমার বাড়িতে যদি কেউ থাকে তাদের বলবে সেই টাইমটা একটু সেবা দিয়ে দিতে। না হলে তুমি যখন মেন পুজোটা দাও সেই টাইমে যখন গোপাল সোনাদের ভোগ নিবেদন করবে, তো গোপাল সোনাদের যখন ভোগ নিবেদন হয়ে যাবে ওদের হাত মুখটা মুছিয়ে ভালো করে ফ্রেশ করে দেবে। তারপর তুমি যেই টাইমে থাকবে না মনে করছো সেই টাইমের ভোগটা ঢাকা দিয়ে যাবে সামনে, আর গোপাল সোনাকে বলে যাবে যে এই টাইমে তো আমি থাকতে পারছি না, তাই তুমি ভোগটা গ্রহণ করে নিও। বিশ্বাস করো, আমিও একজন স্টুডেন্ট, আমাকে ওরকম মাঝে সাঝে বাড়ির বাইরে সারাদিনের জন্য থাকতে হয়। যেই টাইমে আমার বাড়ির লোকও কেউ গোপাল সেবা সেই টাইমে দিতে পারবে না, তো আমিও এই নিয়মই মেনে আসছি। তুমি চাইলে আমার এই নিয়মটা ফলো করতে পারো, কিন্তু হ্যাঁ, গোপালদের 3 বেলাই সেবা দিতে হয়। এদিকে গোপাল সোনাদের স্নান হয়ে গোপাল সোনারা প্রায় রেডি হয়ে গেছে। দেখো, এখন ওদের জামাটা আমি ভালো করে বেঁধে দিচ্ছি, এর ওপর গোপলুর দেখো এই লাল সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। আগের বছর বড়দিনে আমার অনেক শখ ছিল যে গোপাল সোনাকে একটা লাল টুকটুকে সোয়েটার পরাবো আর তার সাথে একটা ম্যাচিং টুপি। তবে আগের বছর ক্রিসমাসে তো পরাতে পারিনি, ক্রিসমাসের পরে এই সোয়েটারটা আমি পেয়েছি, তাই এবছর ক্রিসমাসে ইচ্ছা আছে গোপাল সোনাকে খুব সুন্দর করে স্যান্টা দাদু সাজাবো। তবে এবছর ক্রিসমাস আসতে এখনো অনেক দেরি আছে, তাই আমার আর তর সইল না, গোপাল সোনাদের সোয়েটারটা আমি এখনই পরিয়ে দিচ্ছি। গোপু সোয়েটারটা দেখো, এটা একটু টমেটো লাল, এটা একদম ওই মেটে লালটা পাইনি যেটা গোপলুর রয়েছে। এই সোয়েটারগুলো আমাদের এখানে বিশাল বড় করে একটা মেলা হয়, বাণীপুর লোক উৎসব। তোমরা যদি গুগলে সার্চ করো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব বলে, সেখানেই তোমরা দেখতে পারবে। সেখানে এরকম হাতে বানানো সোয়েটার বিক্রি হয়, সেখান থেকেই আমি নিয়ে আসি। এবার সোয়েটারের ওপরে ওদের হালকা করে একটু সাজ করিয়ে দিচ্ছি। এই লাল সোয়েটারের ওপর এই সাদা পুঁথির মালাটা কি সুন্দর ফুটেছে, তাই না? সব শেষে আমি কেমন ওদের সাজালাম ওদের একটু দর্শন করিয়ে দিলাম। এবার ওদের এক এক করে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। ওদের প্রিয় বাঁশিগুলো ওদের হাতে ফিরিয়ে দিলাম। দেখো তো কি সুন্দর লাগছে। আজকের ভোগে দিয়েছি এই মুসাম্বি লেবু, তার সাথে অবশ্যই 1 গ্লাস জল, আর থালা গ্লাসে অবশ্যই দিয়েছি একটা করে তুলসী পাতা, না হলে তো গোপাল সোনারা ভোগ গ্রহণ করবে না। আরও আমি তো সিংহাসনে ফুল দিতেই ভুলে গেছিলাম, তাই সব শেষে একটু ফুলও দিয়ে নিচ্ছি। সব শেষে একটু ভোগের আরতি করে নিচ্ছি। তো বাস, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।